এখন আমরা চলে এসেছি কুর্মিতলা অগ্রদূত সংঘে। আর এখানে পেয়ে গেছি এই ক্লাবের সেক্রেটারিকে। এখানেও জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। আর ভীষণই গরম, গরমের মধ্যেও তারা কিন্তু পুজোর আনন্দে মেতেই উঠেছেন। আর বেশি দিন নেই হাতে একদমই। তো পেয়ে গেছি দাদাকে। দাদার নাম? আমার নাম জগদীশ বাড়ুই, সেক্রেটারি। এবছরের আমাদের পুজোর থিম রয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার, এটা মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। এবং আমরা বিগত কয়েক বছর থেকেই কুর্মিটোলা অগ্রদূত সংঘ মুর্শিদাবাদ জেলার মানুষকে দুর্গাপুজোর মাধ্যমে ভালো কিছু উপহার দেওয়ার সবসময় ভালো প্রচেষ্টা করে গেছি। এবছরও আমাদের সেই প্রচেষ্টাটা রয়েছে, যাতে আমরা এবছরও মানুষের সামনে ভালো কিছু উপহার দিতে পারি। বিগত বছরে, বিশেষত গত বছরে আমরা এখানে বুর্জ খলিফা করেছিলাম। দুর্গাপুজোর থিম ছিল আমাদের, সঙ্গে প্যান্ডেলে লাইট অ্যান্ড সাউন্ড, এবং এটা মানুষের কাছে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে আকর্ষণীয় পুজো হিসাবে উঠে এসছে। আশা করছি এবছরও মুর্শিদাবাদ জেলার সবচেয়ে আকর্ষণীয় পুজো হিসাবে কুর্মিটোলা অগ্রদূত সংঘ মানুষকে আরও একটি পুজো উপহার দিতে চলেছে। তাই আমি নিউজ 24 পোর্টাল আপনাদের তরফ থেকে, আপনাদের মাধ্যমে আমি মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ, এমনকি জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ গত বছর আমাদের এখানে এসেছিলেন, তাদের সকল দর্শনার্থীদের আগাম শুভেচ্ছা এবং তাদের আমন্ত্রণ জানাই। আপনারা আসুন এবং বিগত বছরের মতনই এবং তার থেকেও ভালো কিছু উপহার আমরা দিতে পারবো এই আশা করছি। এবছরের বাজেট কিরকম আছে? আমাদের বাজেট বরাবরই একটু বিগ বাজেট থাকে, এবছরের বাজেটটাও বিগ বাজেট। এক্স্যাক্ট ফিগার এখনই বলা মুশকিল, কারণ একটা ধরে চলি, খরচের পর গিয়ে দেখা যায় যে আরেকটা খরচ গিয়ে দাঁড়ায়। তো এবছর অ্যাবভ 20 লাখ চলেই যাবে। তো সেরকম চেষ্টা করছি যে সেরকম তার মাঝেই রাখার, কারণ ব্যাপারটা হচ্ছে শুধু খরচ করলে ধরে না, কালেকশনের দিকটাও ভাবতে হয় সব কিছু। এলাকার মানুষ দারুণভাবে সহযোগিতা করে, কিছু ব্যবসায়ীরা রয়েছে তারাও আমাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করেন। তাদের সহযোগিতাতে আমরা পুজো ভালো মানুষকে উপহার দিতে পারি, এটা ভেবে আমরা আনন্দিত এবং আশা করি এরকমভাবে আগামী দিনেও আমরা মানুষকে ভালো কিছু উপহার দিতে পারবো। গত বছর বুর্জ খলিফা হয়েছিল, সেক্ষেত্রে মানুষ খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। তো এবছর কি মনে হচ্ছে যে এই টুইন টাওয়ারটাকে মানুষে কতটা অ্যাকসেপ্ট করতে পারবে? গত বছর যত সংখ্যক মানুষ হয়েছিল সেখানে ভিড় সামলানোটাই আমাদের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিষয় হয়ে গেছিল। এবং এবছর এখন থেকেই মানুষের যা সাড়া পাচ্ছি, বিশেষত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে করে ভিড়টা হয়তো দ্বিগুণ হয়ে যাবে এই আশা করছি। এবং দ্বিগুণ হয়ে গেলে সত্যি আমাদের উপরেও চাপ থাকবে, এবং সেই অর্থে জেলা প্রশাসনও আমাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করেন, এখানে মুর্শিদাবাদ পৌরসভাও সহযোগিতা করেন। সকলের সহযোগিতা নিয়ে আমরা খুব সুন্দরভাবে পুজোটা কন্ডাক্ট করতে পারি এবং আশা করছি এবছরও পারবো। কোনো সামাজিক কোনো অনুষ্ঠান কি রাখছেন, মানে যেমন বস্ত্র প্রতিষ্ঠান বা রক্তদান শিবির কিছু ভেবেছেন? হ্যাঁ, এরকম আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আমাদের উদ্বোধনের দিন যদি আমরা এলাকার কিছু বৃদ্ধদের শাড়ি বিতরণ বা এই জাতীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আমরা থাকে আমাদের প্রতি বছরই, খুব বড় সড়ো মাপে না করতে পারে, ছোটোখাটো যে আমরা করি। আশা করছি এবছর একটা কিছু থাকবে, সেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা আলোচনা চলছে। সব কিছুই একটা বাজেটের উপরেও নির্ভর করে, বুঝতেই পারছেন। তো আশা করছি এবছরও সেরকম কিছু একটা থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো গত বছর যেরকম কাঁপিয়ে দিয়েছিল এই কুর্মিটোলা অগ্রদূত সংঘ, তো এবছরও আশা করা যাচ্ছে যে মানুষের সেরকমভাবেই ঢল এখানে নামবে। তো আমরাও রেডি দেখার জন্য যে ঠিক কীরকম তৈরি হচ্ছে টুইন টাওয়ার। আপনারাও রেডি থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24 ঘন্টা।